বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, সব ধরনের বাধা, ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রতিকূলতা অতিক্রম করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। তার ভাষায়, দেশে ফেরা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, বরং এটি জড়িত বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে। ভারতের সংবাদ মাধ্যম এনটিভিকে দেওয়া এক বিশেষ ইমেল সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন। প্রায় 2 বছর ধরে দেশ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় রয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ। তবুও তিনি স্পষ্ট করে বলেন, এসব তাকে ভীত করতে পারেনি। তিনি বলেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য। তার দাবি, তার বিরুদ্ধে দেওয়া রায় ন্যায় বিচারের অংশ নয়, বরং এটি একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার ফল। তিনি অভিযোগ করেন, বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমার বাবা মা ভাই সহ প্রায় পুরো পরিবারকে হারিয়েছি। 21শে আগস্ট গ্রেনেড হামলায় আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। অসংখ্য ষড়যন্ত্র হয়েছে, কিন্তু প্রতিবারই আমি মানুষের পাশে দাঁড়িয়েছি। তার স্পষ্ট ঘোষণা, সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে তিনি এবছরই দেশে ফিরবেন। আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো কাগজে সংগঠন নয়, এটি বাংলার মাটি, মানুষ, ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 77 বছরের ইতিহাসে বহুবার হামলা ও রক্তপাত এবং নিষেধাজ্ঞার মুখোমুখি হলেও প্রতিবারই দলটি জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। তার মতে, আওয়ামী লীগের প্রত্যাবর্তন অন্য কোনো দলের দুর্বলতার উপর নির্ভর করে না, বরং জনগণের সমর্থনই তাদের মূল শক্তি। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়েছে। তবে তার দাবি, মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যায়নি। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং নিরাপত্তা নেই। অর্থনীতি দুর্বল হয়েছে, সংখ্যালঘুরা হামলার শিকার হচ্ছে এবং উগ্রবাদ ছড়িয়ে পড়ছে। দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও মামলার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের পুনরুত্থান কোনো সরকারের দয়ের উপর নির্ভর করে না, বরং জনগণের উপর নির্ভর করে। তার দাবি, দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন আওয়ামী লীগের সমর্থন মিছিল হচ্ছে এবং সাধারণ মানুষ এতে অংশ নিচ্ছে, যা দলের জন্য পুনর্জাগরণের লক্ষণ। বাংলাদেশের মৌলিক চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জন্ম হয়েছে সামরিক শাসন, বৈষম্য এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে। বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়ে ওঠা জাতীয়বাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে দুর্বল করা মানে বাংলাদেশের পরিচয়ের উপর আঘাত। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আক্রমণ হয়েছে, মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে। উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, জিডিপি পদ্ধতি, মাথাপিছু আয়, বৈদেশিক বিনিয়োগ, বিদ্যুৎ উৎপাদন, শিক্ষা ও নারীর অংশগ্রহণ সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এক্সপ্রেসওয়ে, ডিজিটাল বাংলাদেশ এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো প্রকল্পের কথা উল্লেখ করেন। গোপন সমঝোতার গুঞ্জন ছড়িয়ে তিনি বলেন, এটি জনগণকে বিভ্রান্ত করার প্রচারণা। তার ভাষায়, গণতন্ত্র, ভোটাধিকার এবং ন্যায় বিচার কোনো গোপন দর কষাকষির বিষয় নয়, এগুলো জনগণের সাংবিধানিক অধিকার। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, তারা কোনো ভোট ব্যাংক নয়, তারা সমান মর্যাদার নাগরিক। তাদের উপর হামলা দেশের স্বাধীনতার চেতনার উপর আঘাত। ভারতে নির্বাসিত জীবন প্রসঙ্গে তিনি বলেন, তার হৃদয় এখনো বাংলাদেশেই পড়ে আছে, যেখানে তার বাবার সমাধি, যেখানে তার পরিবারের রক্ত মিশে আছে এবং যেখানে মানুষের জন্য তিনি সারা জীবন কাজ করেছেন। শেষে তিনি বলেন, আমার শক্তি বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী এবং জাতির পিতার আদর্শ। সেই শক্তি নিয়েই আমি সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং শেষ দিন পর্যন্ত সেই সংগ্রামের সঙ্গেই থাকব।